বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজ আমি আপনাদের সামনে গাছ থেকে লাউ শাক কেটে তারপর রান্না করব। তো দেখতেই থাকুন, ভিডিওটা সাথেই থাকুন। আর আপনারা খুব বেশি অর্গানিক শাকসবজির ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন, যার কারণে আমার এই শাকসবজির ভিডিওগুলো অনেক বেশি ভিউ হয়। আর আপনারা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার শাক কাটা প্রায় শেষ, আপনাদের সাথে দেখাই কতগুলো শাক কাটলাম। এখন এই শাকগুলো আমি বাড়ি নিয়ে যাব, তারপর কেটে বেছে। এই তো আমার শাক, এতগুলো তুলেছি শাক। এখন এগুলো বাসায় নিয়ে কেটে বেছে ধুয়ে তারপরে রান্না করব। তো আমি এখানে বসে শাকগুলো কেটে নিব। আমি কাছে চুরি করে আসছি গ্রামীণ একটা ভাব লাগার জন্য। তো আমার অনেক কাচের চুড়ি আছে, তো আমার এখন ড্রেসের সাথে সাদা কালো ম্যাচ করে পরে আসলাম। শাকগুলো কেটে নিব, দেখতেই থাকুন, ভিডিওটা সাথেই থাকুন। এই ঝুড়িটার মধ্যে রাখবো কেটে, ঝুড়িটা নিয়ে আসলাম। যে কোনো শাক সবজি টাটকাটা কাটতে খুব বেশি ভালো লাগে। বাজার থেকে কিনে আনা সবজিগুলো খুব বেশি ভালো লাগে না কাটতে, সেগুলো শুকিয়ে যায়, মরা মরা হয়ে যায়। এখন শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। এর আগে আমি 2-3টা ধোয়া দিয়েছি, এখন 2টা ধোয়া দিয়ে তুলে নিব শাকগুলো। এই তো আমার শাক ধোয়া হয়ে গেছে। এখন এই শাকগুলো কিছুক্ষণ পানি ঝরতে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। এবং পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম।
পেঁয়াজ কাঁচামরিচ সিদ্ধ না হওয়া পর্যন্ত আর কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি শাকের সাথে শুকনো মরিচ খাই, তো এর জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। এখন রসুন দিয়ে শাকটা বাগার দিব। শাকটা বাগার দিয়ে দিলাম। 3-4 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। এটা আমি শাকটা প্রায় রান্না করে এই শাকটা গরম ভাতের সাথে শুকনো মরিচ কামড় দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার শাকের ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।